আগামী ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। আমরা সকলেই জানি এই মকর সংক্রান্তি অর্থাৎ অনেকেই গঙ্গা স্নান করবে, গঙ্গাসাগর মেলা এটা অতি শুভ যোগ এবং তার সাথে, সাথে একাদশী তিথি। কি একাদশী? ষটটিলা একাদশী। এই ষটটিলা একাদশী এবং তার সাথে মকর সংক্রান্তি এবং বেশ কিছু শুভযোগ এবং বৃদ্ধি যোগে ধন সম্পদ বৃদ্ধি হবে ৬টা রাশির জাতক জাতিকাদের। অতি শুভ। এই শুভ নিয়েই আজ আলোচনা এই ৬ রাশির উদ্দেশ্যে বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি সঠিকভাবে অ্যালার্ট থাকতে পারেন, যদি আপনাদের মধ্যে কিছু, কিছু নিয়ম বলব সেগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু আপনারা প্রচণ্ড লাকি। কারণ এই মকর সংক্রান্তি নিয়ে আমাদের অনেক আলোচনা প্রত্যেক বছরই হয়। তবে এই শুভ সময় আপনি অবশ্যই জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। অর্থাৎ যে ৬টা রাশিকে নিয়ে আজকের আলোচনা, অবশ্যই আমি বলব বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহুদিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় গিয়ে কোনো রকম রাস্তা পাননি, ঠকেছেন বা সঠিক জায়গায় পাননি, যেতে পারেননি। একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনাদের উপরে। যদি মনে হয় তো, যদি প্রয়োজন থাকে তো। কিভাবে যোগাযোগ করবেন? দেখুন স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে 62 শুরুতে। এই নাম্বারটা কলিং নাম্বার, সবসময় কলটা রিসিভ করে। আপনাকে শুধু নাম্বারটা সেভ করতে হবে আর কল করতে হবে। আর জানতে হবে আমি কোথায় বসি, কখন আসবেন, রাস্তায় কিভাবে আসবেন আপনাকে গাইড করে নেবে। এর বাইরে কোনো প্রশ্ন করলে আপনার সময়টা নষ্ট হবে। আপনারা অনেকেই ভাবেন হয়তো আমি ফোনটা রিসিভ করি, কোনোদিনও সম্ভব না, আমি রিসিভ করি না। এরা দায়িত্ব আপনার সঙ্গে আমার সঙ্গে কানেক্ট করে দেওয়া, বাস এতটুকু। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যদি ফোন করে আমার রাশি কি বলেন, ব্যবসা ভালো চলছে না, ছেলেমেয়ের পড়াশোনা, ওরা তো বলতে পারবে না। বেকার আপনার সময় নষ্ট হবে। সমস্ত প্রশ্ন লিখে রাখুন। আমার সঙ্গে যদি কখনো দেখা সাক্ষাৎ করেন, প্রশ্নগুলো করবেন, আমি উত্তর দেব। তারা তো পারবে না এই উত্তর দিতে। এছাড়াও এই যে যোগাযোগটা, এই কলিং নাম্বারটা, এই যোগাযোগটা আপনাদের করার উদ্দেশ্য একটাই, আপনারা বিপদে আছেন, কোথায় যাবেন, কি করবেন? যে কারণে যোগাযোগ। এই যোগাযোগের মানে না যে আপনি তার সাথে কথা বলবেন, আপনি আপনার সব জেনে যাবেন। এরকম নয় মানে। মানেটা আপনি তার কাছে ফোন করে জানতে পারবেন কিভাবে আসবেন, কোথায় আসবেন। বাস এটাই হচ্ছে কাজ। তাই সেক্ষেত্রেও আমি বলব, যদি সরাসরি আসতে চান, আপনি আসতে পারবেন নদীয়া বীরনগর আর তারাপীঠ। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। যেরকম ২০২৬ সালের ১ম যে জানুয়ারি মাস ২৪ তারিখে আমি থাকছি তারাপীঠ। যারা দেখা করবেন বা ভীষণ সমস্যায় আছেন তারা অবশ্যই কল করে নামটা লিখিয়ে দেবেন। এছাড়া প্রত্যেক সপ্তাহে ৩ দিন করে আমাকে পেয়ে যাবেন। আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সোম, মঙ্গল, বুধ বেলা ১১টা থেকে সন্ধ্যে ৫টা। আর কি করবেন? আর যদি মনে হয় আমরা অনেক দূর থেকে দেখছি, আসা সম্ভব না, সেটাও আপনাদের জন্য আছে অনলাইন। অনলাইন চেম্বার ৩ দিন বৃহস্পতি, শুক্র, শনি। এই ৩ দিন অনলাইন চেম্বার। আপনারা যত দূরে থাকুন না কেন সবকিছু আলোচনা করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এবং এখান থেকে পুরো চেম্বারে দেখার মতো আপনি আমার কাছ থেকে আপনার সমস্যা কি করলে কি হবে জানতে পারবেন। তো যদি আপনার প্রয়োজন মনে হয়, সেটা অনলাইন হোক আর অফলাইন হোক, আপনি সাক্ষাৎ করতে পারবেন আমার সাথে। এবার আসুন আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা, সেই বিষয়গুলো হচ্ছে এত ভালো একটি যোগ মকর সংক্রান্তি, গঙ্গাসাগর মেলা আমরা সকলেই জানি অতি শুভ যোগ তৈরি হয়, স্নান যোগ তারও একটা সুফল আছে এবং এই তিথি যখন আমাদের আসে শুভ কোনো তিথি, তার পজিটিভিটি আমাদের মধ্যে প্রবেশ করে। আবার ঠিক উল্টো নেগেটিভিটিও কিন্তু আমাদের মধ্যে প্রবেশ করে। তাই এগুলো ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তারপর এপ্লাই করতে হবে, তারপর গিয়ে সফলতা আসবে।
তাই আমি জাস্ট কিন্তু এগুলো জানানোর চেষ্টা করি, আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনাদের এই ঘটতে চলেছে। তারপর আপনাদের সম্পূর্ণ দায়িত্ব ওগুলোকে শুনে বুঝে তারপরে চলা। আর সেখান থেকে আপনার অবশ্যই যদি বুঝে শুনে কোনো কিছু বলেন, বেনিফিট 100%। সেখান থেকে আপনি অবশ্যই কিছু না কিছু জানতে পারবেন। তাহলে এই যে আলোচনা, আমি শুভ যোগ, বৃদ্ধি যোগ, তার ফলে কি হতে পারে, কোন দিক থেকে আপনার জীবনের উন্নতি, কোন দিক থেকে অবনতি, সবটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব এই আলোচনার মাধ্যমে। তাই শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন। আর এই যোগগুলো আমাদের জীবনে কিছু উন্নতি করার জন্যই আসে। বছরে এরকম বেশ কিছু যোগ তৈরি হয়, যেগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের কোনো রকম দোষী থাকার কথাই না। সেটা যত বড় দোষ হোক না কেন চলে যাবে এবং অ্যাস্ট্রোলজি মতে যেই সমস্যার প্রতিকার সেগুলো আপনার করতেও হয় না। এই কিছু শুভ যোগের প্রভাবে সেগুলোও কেটে যায়। তাই আমি শুধু অনুরোধ করব, ভালোভাবে প্রোগ্রামটা শুনুন। আর আপনার রাশি আছে এর মধ্যে, কি বলা হচ্ছে সেগুলোকে এপ্লাই করুন নিজের জীবনে। এপ্লাই যতদিন না করবেন ততদিন কিন্তু সঠিক কিছুই জানতে পারবেন না, বুঝতেও পারবেন না। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো বলি, যে ৬টা রাশিকে নিয়ে মূলত আলোচনা। সেই রাশিগুলো আমি বিস্তারিত অ্যালার্ট করার জন্যই আপনাদের সঙ্গে আলোচনা করছি, বোঝানোর চেষ্টা করছি। ১ম যে রাশির কথা বলব সেই রাশিটি তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের দারুণ সময় থাকবে এবং তুলা রাশির জাতক-জাতিকারা যারা আছেন, তারা অবশ্যই এই দিন এতটা ভালো আপনার জন্য তৈরি হবে, এই দিন থেকে আপনারা ৯০ টা দিন অতি শুভ কাটাতে পারবেন, ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, সমস্ত দিক থেকে পজিটিভিটি আপনার মধ্যে এসে ধরা দিতে পারে। এগুলো সবটাই তখনই সম্ভব যখন আপনি নিজে চাইবেন তো। তাই আমি শুধু অ্যালার্ট করার চেষ্টা করছি। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু ভালো সময়। মকর রাশির জাতক-জাতিকাদেরও একটানা ৯০ দিন দারুণ সময় থাকবে। আর এই সময়টা আপনি কাজে লাগিয়ে জীবনে উন্নতি করতে পারবেন। যেকোনো কাজে সাকসেস আসবে, যেকোনো কাজে। আর সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমি বলব যে সুযোগ এবং যোগাযোগ এবং ইনকাম রাস্তা সেগুলো আপনার কাছে এসে ধরা দেবে, সেগুলোকে অবশ্যই গ্রহণ করুন। তবেই তো আপনি মিলিয়ে নিতে পারবেন। ৩ নাম্বার মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো সময়। আর যখনই আপনার ভালো সময় থাকবে তখন ভালো কাজে ব্যস্ত থাকার প্রয়োজন। তবেই তো এই সময়গুলো কাজে লাগাতে পারবেন। যদি এই ভালো সময়গুলো কাজেই না লাগানো হয় তাহলে তো বেকার। তাই সঠিক তথ্য জানানোর চেষ্টা করি। আপনারা জেনে বুঝে চললে অবশ্যই একটা ভালো জায়গা আপনি তৈরি করবেন। এতে কোনো সন্দেহ নেই। এরপর ৪ নাম্বার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদেরকে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু প্রাপ্তির যোগ। আর সেই যোগগুলো কিন্তু অবশ্যই আপনার জীবনে এপ্লাই করতে হবে। তারপরে গিয়ে বেনিফিট আসবে। এপ্লাই না করা পর্যন্ত কোন রকম বেনিফিট আসবে না। তাই চেষ্টা করতে হবে। এরপর ৫ নাম্বার মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো সময় থাকছে। এই ভালো সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করতে হবে। তবে গিয়ে কিন্তু একটা ভালো সময় তৈরি করা সম্ভব। যদি ভালো সময়টা নিজের জীবনে এপ্লাই করা যায়, সেটাই হচ্ছে সাকসেস। তাই আমি বলব অবশ্যই মীন রাশির জাতক-জাতিকাদের সময় অত্যন্ত শুভ, সময়টা কাজে লাগাতে হবে। তবে কিন্তু আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। সর্বশেষ বৃষরাশি। বৃষরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু এই মকর সংক্রান্তি থেকে ৩ টে মাস অতি শুভ। এই সময় অনেক কিছু ঘটবে।
যেগুলো অনেকেই বুঝতে পারবে যে কোন, কোন দিক থেকে আপনার জীবনের প্রতিষ্ঠিত, আবার অনেকে বুঝতেও পারবে না। তবে আমি শুধু একটা কথাই বলব, এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট করুন। অ্যালার্ট করার পর তারপর যেটা আপনাদের জীবনে প্রয়োজন সেগুলোর পিছনে চেষ্টা করুন। দেখবেন সফলতা পাবেন। আপনি যদি জানতে পারেন আমার ভালো কিছু আছে, সেটাকে ধরার চেষ্টা করতে হবে। আপনি যদি জানেন আমার খারাপ কিছু, সেখান থেকে সরে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের যে আলোচনা ৬ টা রাশিকে নিয়ে মকর সংক্রান্তি শুভ দিনে যে যোগগুলো তৈরি হবে তার ফলে ৯০ টা দিন যথেষ্ট ভালো থাকবে। যে ৬ টা রাশিকে নিয়ে আলোচনা করলাম অর্থাৎ অ্যালার্ট করার চেষ্টা করলাম। যদি আপনারা অ্যালার্ট থাকেন তাহলে কিন্তু অবশ্যই জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।